আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা প্রতিটি মুসলমানের জীবনের সাথে জড়িত। বিষয়টি হলো তওবা ও ইস্তেগফার আল্লাহর কাছে কতটা প্রিয়। মানুষ ভুল করবে, গুনাহ করবে, এটা স্বাভাবিক। কারণ আমরা ফেরেশতা নই, আমরা মানুষ। কিন্তু একজন মুমিনের সবচেয়ে বড় গুণ হলো ভুল করার পর সে আল্লাহর দিকে ফিরে আসে, ক্ষমা চায় এবং নিজের ভুল সংশোধনের চেষ্টা করে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্রতা অর্জন করে তাদেরও ভালোবাসেন। ভাবুন তো, পৃথিবীর মালিক, আসমান জমিনের রব নিজেই বলেছেন যে তিনি তওবাকারীদের ভালোবাসেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা আন্তরিকভাবে তওবা করে তখন আল্লাহ তার তওবায় এতটাই খুশি হন যে মরুভূমিতে হারিয়ে যাওয়া উট ফিরে পেয়ে একজন মানুষ যতটা আনন্দিত হয়, আল্লাহ তার চেয়েও বেশি আনন্দিত হন। ইস্তেগফার শুধু গুনাহ মাপের মাধ্যম নয়, বরং এটি জীবনের বরকত বাড়ায়। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে হৃদয় প্রশান্ত হয়, বিপদ দূর হয়, রিজিক বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত নাজিল হয়। অনেক মানুষ মনে করে, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? কিন্তু শয়তানই এই হতাশা মানুষের মনে ঢুকিয়ে দেয়। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। তাই গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়েও বড়। তওবার কয়েকটি শর্ত রয়েছে। ১. গুনাহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া। ২. গুনাহের কাজটি সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া। ৩. ভবিষ্যতে সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। কারো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না আমাদের জীবনের শেষ সময় কখন আসবে। তাই আজ থেকেই তওবা শুরু করি। প্রতিদিন কিছু সময় আল্লাহর কাছে কান্না করে বলি, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন, আমাকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। মনে রাখবেন, যে ব্যক্তি তওবা করে সে আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, আর যে ব্যক্তি বারবার ইস্তেগফার করে আল্লাহ তার জন্য রহমত, বরকত ও নাজাতের দরজা খুলে দেন। আসুন আজ থেকেই আমরা বেশি বেশি বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আন্তরিক তওবা করার তৌফিক দান করুন এবং আমাদের সকল গুনাহ ক্ষমা করে দিন। আমিন।